আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের রেশ কাটতে না কাটতেই এবার কুষ্টিয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙল দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। এখনো মামলা হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে পুলিশ। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। কুমারখালীর কয়া গ্রামে বাঘা যতীনের বাস্তু ভিটায় স্থাপিত হয় কয়া মহাবিদ্যালয়। 2016 সালে স্থাপন করা হয় এই বিপ্লবীর আবক্ষ ভাস্কর্য। বৃহস্পতিবার মধ্যরাতে কয়েক দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে ভাস্কর্য ভাঙচুর করে পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন কুষ্টিয়ার মানুষ। কলেজ কর্তৃপক্ষের গাফিলতিকেও দায়ী করছেন অনেকে। মৌলবাদী গোষ্ঠী যারা এই ধরনের কাজে জড়িত, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রকৃত যারা দোষী তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ধরতে হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পর আমরা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমি চেয়ারম্যান হিসাবে আমার সভাপতি এবং কলেজের প্রিন্সিপালকে অবগত করেছি যে বিষয়টি সংরক্ষণের জন্য তিনি এখানে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কলেজ কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় ভাস্কর্যের নিরাপত্তায় উদ্যোগ নেওয়া যায়নি। ওই সাইড ঘুরে আইসি, আমি এই আম গাছের কাছে দাঁড়াইছি। দাঁড়ানোর 20 মিনিট পরে 2টা গাড়ি আসলো, মোটরসাইকেল, 2টা মোটরসাইকেল গেল মনে হইলি। তারপরে একটা শব্দ হইলি, 3টা শব্দ হইলি। এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, এখানে আলাদা কোনো ফান্ড নেই যে ফান্ড দিয়ে আমাকে কিনতে হবে। আমাকে এটা কমিটি মিটিং করতে হবে, মিটিং করে বাজেট করে তৈরি করে সেটা আমাকে বলতে হবে। দায়িত্বে অবহেলার অভিযোগে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও অধ্যক্ষ সহ 4 জনকে আটক করেছে পুলিশ। দোষীদের দ্রুত খুঁজে বের করা হবে বলে আশ্বাস পুলিশের। স্বাধীনতা বিরোধীরা যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় খুব শীঘ্রই আনবো বলে আমরা বিশ্বাস করি। গত 5 ডিসেম্বর শহরের 5 রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন।